গাইস, তো আবার একটা নতুন প্র্যাকটিসে ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা যদি গোলকিপার খেলো আর এই 5টা মিস্টেক করো তাহলে তোমরা কখনোই ভালো জায়গায় খেলতে পারবে না। তো সেই 5টা মিস্টেক কী আর সেই 5টা মিস্টেক ইমপ্রুভ করার জন্য কী প্র্যাকটিস করো সেগুলো তোমাদের সাথে শেয়ার করো। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অনেক হেল্পফুল হতে চলেছে। তো গাইস দেখো, প্রথম মিস্টেক যেটা আমরা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে গ্রিপ। এরকম গ্রিপ, এরকম যদি তোমরা গ্রিপ করো কখনো, তো তোমরা কখনো ভালো জায়গায় খেলতে পারবে না। যদি ভালো যারা ভালো সিলেকশন করে তোমার গ্রিপটা, তুমি যদি এরকমভাবে গ্রিপ করো, এইভাবে গ্রিপ করো, কখনোই তোমাকে নেবে না। তোমাদেরকে কী করতে হবে, গ্রিপ করার জন্য ডাব্লু শেপ, বলের পিছনে হাত দিতে হবে আর বলটা সবসময় এরকম সামনে ধরবে। এবার পিছনে ধরলে হবে না, তোমার টেকনিকটা ভুল, সবসময় সামনে ধরতে হবে। এই সামনে ধরলে কী হয়, বল যদি তোমরা ভুলও ধরো, মানে যদি পাওয়ার থাকে সামনে পড়বে বল। তো এবার এইগুলোকে ইমপ্রুভ করার জন্য তোমাকে কী প্র্যাকটিস করতে হবে দেখো, সবসময় একটা প্লেয়ারকে সামনে দাঁড় করাবে আর ওকে বল দিতে বলবে। দেখো দেখো এই যে হাতের পজিশনটা দেখো, তোমরা যদি এরকম বল ধরো তাহলে এটা টেকনিকটা ভুল। এবার সামনে তোমাকে বল ধরতে হবে, তার জন্য তোমাদেরকে গ্রিপ প্র্যাকটিস অনেক করতে হবে। আর এই হাতটা দেখো, হাতটা তোমাকে এই রাখতে হবে। দেখো আর দুটো দেখাচ্ছি, দেখে নাও। চেক, হাতের শেপটা দেখো। লাস্ট ওয়ান, এই এরকম সামনে ধরবে সবসময়, তাহলে এরকম সামনে একদম ধরবে না, তাহলে সব কটা বল তোমাদের ফসকে যাবে। দেখো এই জাস্ট এল সেট। তো এইটা হচ্ছে ফার্স্ট মিস্টেক গোলকিপারদের। সব থেকে যেটা প্রবলেম হয় গ্রিপটা তোমরা যদি ভালো করে দেবে তোমরা বাকি বলগুলো ইজি ধরতে পারছো। তো তোমাদের প্রথম এই টেকনিকটা তোমাদের ভালো আনতে হবে, যে গ্রিপটা আমাদেরকে অনেক ভালো করতে হবে, তার জন্য প্র্যাকটিস করতে হবে। তো দেখো 1 নম্বর তোমাদের দেখালাম, এবার হচ্ছে 2 নম্বর হচ্ছে গ্রাউন্ডে বল। স্টেট যে গ্রাউন্ডে বলগুলো আছে সেগুলো তোমরা কীভাবে ধরবে, তো বল ধরতে গেলে কী মিস্টেক করো আর সেই মিস্টেকগুলো ইমপ্রুভ করার জন্য কী প্র্যাকটিস করবে সেগুলো দেখো। এই যে অনেকে আছে কি পাটাকে এরকম ফাঁক করে বল ধরে, তো এটা হচ্ছে টেকনিকটা ভুল। এরকমভাবে বল ধরতে গেলে কি গলে যেতে পারে বল। তো তোমরা এইগুলো ইমপ্রুভ করার জন্য কী প্র্যাকটিস করবে দেখে নাও। এই যে পাটা মুড়ে সবসময় বলটা ধরবে, পা মুড়ে বল ধরলে কি এই যে কভার আছে, এই যে গ্যাপটা দিয়ে বলটা যাবে না। তো এইটা হচ্ছে মেন টেকনিক। আরও কিছু টেকনিক দেখাচ্ছি। দেখো ডান দিকে বল গেলে বাঁ পাটা মুড়বে আর বাঁ দিকে বল গেলে ডান পাটা মুড়বে। তো এইটা হচ্ছে ফার্স্ট টেকনিক। আর একটা জিনিস দেখো, এই যে এটা আগে পিছু বল, এই একটা পা আগে একটা পা পিছনে, অনেকে এইভাবেও বল ধরে আগে পিছু। তো এটাও একটা ভালো টেকনিক, কিন্তু কোনোদিনও তোমরা এইভাবে ফাঁক করে এইভাবে পাটা ফাঁক করে এইভাবে বল ধরবে না। সবসময় যখন গ্রাউন্ডে বল ধরবে যেন কভার থাকে পিছনে, হাতের পিছনে যেন পা শরীরটা কভার থাকে পাটা। আর সবসময় বলের লাইনে গিয়ে বলটা ধরার চেষ্টা করো। ধরো এইখানে বল, তোমরা এরকমভাবে বল ধরছো, এগুলো করবে না। যদি মানে বডির বাইরে বল চলে যায় বডি ফেলে দেবে। যদি মনে করো যে লাইনে গিয়ে বলটা ধরতে পারবো না, তাহলে কী করে ছোটো বডি ফেলে দেবে। 2 নম্বর টেকনিক হচ্ছে এটা, গ্রিপ দেখালাম, গ্রাউন্ডে বল দেখালাম, এবার হচ্ছে বডি। 3 নম্বর যেটা দেখাবো সেটা হচ্ছে বডি ফেলারও অনেক টেকনিক আছে। উল্টো পাল্টা বডি ফেললে হবে না। যারা ভালো জায়গায় যখন খেলবে না, যারা সিলেক্ট করে ভালো জায়গায়, তো ওরা তোমার এই বেসিক জিনিসগুলো দেখবে। দেখো এই যে বডিটা ফেললাম, এটা কিন্তু ভুল ফেললাম। কেন ভুল ফেললাম দেখো, আমি এখানে দাঁড়িয়েছিলাম, একটা স্টেটই বডি ফেললাম, স্টেট বা ব্যাকে হয়ে গেছে একটু। এরকম বডি ব্যাকে ফেললে হবে না, সবসময় কী করতে হবে, ডায়াগোনাল ফেলতে হবে। দেখো ডায়াগোনাল ফেললাম, এই ডায়াগোনাল বডি তোমাকে ফেলতে হবে। আর বডি ফেলতে গেলে কী কী টেকনিক তোমাদেরকে ইউজ করতে হবে দেখে নাও। ধরো তোমার ডান দিকে বল আসছে, এই টোয়ের উপর দাঁড়ালে ডান দিকে বল আসছে, তো একটা স্টেপ ফ্রন্টে নেবে, জাস্ট ফ্রন্টে, যেদিকে বল আসবে সেই পাটা প্রথমে ফ্রন্টে নেবে, দেন বডি। তো দেখো একটা দেখাচ্ছি, দেখো বডি স্ট্রাকচারটা দেখো, পুরো ডায়াগোনাল আছে। তো এইগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো ডান দিকে 5টা বাঁ দিকে 5টা তোমরা ডেলি করবে। এই বেসিক টেকনিকগুলো তোমাদেরকে ভালো করতেই হবে। গোলকিপার খেলতে গেলে এই টেকনিকগুলো তোমাদেরকে ইমপ্রুভ করতেই হবে। তো এবার 4 নম্বর যে প্র্যাকটিসটা দেখাবো সেটা হচ্ছে আউটিং। তো আউটিং করতে গেলে কী প্র্যাকটিস করবে, আর আউটিংয়ে অনেকেই ভুলভাল বল ধরে, পায়ের স্টিপিংটা ভুল নেয়। তো প্রথমে আমি দেখাচ্ছি যে অনেকে কী করে, তারপরে তোমরা ওগুলোকে কীভাবে ইমপ্রুভ করবে সেটা দেখাবো। ধরো সাইড থেকে সেন্টার হচ্ছে, ও এখন হাতে করেই বল দিচ্ছে, ধরো সাইড থেকে সেন্টার হচ্ছে, আমি গোলে দাঁড়িয়ে আছি। তো দেখো অনেকে কী করে, এইভাবে এই ফেসে দাঁড়ায়, এটা বললে ধরো অনেকে যেরকমভাবে বল ধরে এইভাবে জোড়া পায়ে জাম করে পড়ে, কোনো কভার নেয় না, পায়ের কোনো কভার নেয় না, কোনো কল করে না, ইজি গিয়ে জোড়া পায়ে জাম করে বলগুলো ধরে। তো এইগুলো হচ্ছে রং। ভালো জায়গায় খেলতে গেলে তোমাদেরকে এইগুলোকে ইমপ্রুভ করতেই হবে। আর কী প্র্যাকটিস করবে দেখে নাও এগুলো ইমপ্রুভ করার জন্য। প্রথম যেটা হচ্ছে, পুরো সাইড থেকে সেন্টার হচ্ছে, তোমাদের এই যে পায়ের স্ট্রাকচারটা হচ্ছে 18 বক্সের কোণে, ফেসটা হবে ওদিকে, বডিটা থাকবে এদিকে, জাস্ট এই কল করে ম্যান টু ম্যান ধরাতে হবে কল করে।
কিপার ঠিক আছে, দেখলে আমি সিঙ্গেল লেগে জাম্প করলাম, একটা পায়ে কভার করলাম, যখন ল্যান্ড করলাম সেটা হচ্ছে জোড়া পায়ে। তো এইটা হচ্ছে আউটিংয়ের টেকনিক। তো এইগুলো তোমাদেরকে ফলো করতে হবে। তো আমি একটা দুটো করেই দেখাচ্ছি, তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর বল সবসময় সামনে ধরবে, সামনে, ব্যাকে না। ব্যাকে ধরলে তোমরা মানে চোখ থেকে যেন বলটা না সরে, এরকমভাবে বল ধরতে পারবে না, সবসময় এরকম সামনে তোমাকে বল ধরতে হবে। তো এইটা হচ্ছে 4 নম্বর প্র্যাকটিস। এই প্র্যাকটিসগুলো তোমাদেরকে ইমপ্রুভ করতেই হবে। আউটিংটা গোলকিপার খেলতে গেলে তোমাদের আউটিংটা তো লাগবেই, তো সেটা তোমরাও জানো। তো তার জন্য তোমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। দেখো 5 নম্বর যেটা, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট গোলকিপারদের ক্ষেত্রে, সেটা হচ্ছে পজিশনিং। কোথায় বল থাকলে তোমার পজিশনিং কী হবে, সামনে থেকে যদি শুটিং করে তোমার পজিশনিং কী হবে, সাইড থেকে শুটিং করলে তোমার পজিশনিং কী হবে, আউটিং করলে পজিশনিং কী হবে। তো দেখো পায়ের গ্যাপটা তোমাদেরকে দেখালাম, গ্রাউন্ডে বলে এরকমভাবে ধরবে। তো যখন শুটিং করছে গ্রাউন্ডে বলটা এলো, আমি কীভাবে ধরলাম তোমরা দেখলে। চল দেখো বডি তোমাদের দেখিয়েছিলাম, গ্রাউন্ডে বডি তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা হালকা এয়ারে ছিল। তো দেখলে ডায়াগোনাল বডিটা ফেললাম। তো এগুলোই তো দেখলে বডি ফেলাটা তোমাদের দেখে দিলাম। এটা হচ্ছে সোজা বল থাকবে, তোমরা পজিশনিংটা সবসময় বলে সোজা থাকবে। ধরো সোজা বল মারছে, তোমার পজিশনিংটা হবে বলে সোজা সবসময়। এবার দেখো সাইড থেকে বল মারে, একটু সোজা বল মারে তোমার দেখালাম, এবার একটু সাইড থেকে ধরো তোমাকে শুটিং করছে, তখন তোমার পজিশনিংটা কী হবে, ঠিক আছে। তো দেখলে এই 5টা মিস্টেক তোমাদেরকে দেখালাম। এই 5টা মিস্টেক তোমরা কখনোই করবে না। আর এই 5টা মিস্টেক ইমপ্রুভ করার জন্য কী কী প্র্যাকটিস করবে তোমাদেরকে বলে দিলাম, দেখিয়ে দিলাম। আর একটা প্লে লিস্ট আমি বানিয়েছি। তো সোম থেকে শুক্রবার কী তোমরা প্র্যাকটিস করবে, তোমরা যদি প্র্যাকটিসগুলো ডেলি করো, মানে সোম থেকে শুক্রবার যদি প্র্যাকটিসগুলো তোমরা রুটিন অনুযায়ী করো, তো তোমাদের অনেক ইমপ্রুভ হবে। এই যে পজিশনিং, গ্রিপ, গ্রাউন্ডে বল, বডি ফেলা সব তোমাদের ইমপ্রুভ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। চলো দাদা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।